আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ডাউলের বড়া তৈরি করতে হয়। অবশ্য আমরা মোটামুটি প্রত্যেকেই জানি যে কীভাবে ডাউলের বড়া তৈরি করতে হয়। ডালগুলোকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যখন হালকা হালকা পানিতে ভিজে ফুলে উঠেছে, তারপর সেগুলোকে বেটে করা হয়েছে। সেই সাথে আছে আমাদের কাঁচামরিচের কুচি, পেঁয়াজের কুচি, হালকা রসুনের কুচি এবং পরিমাণ মতো লবণ, হলুদ এবং হালকা সজের গুঁড়া দেওয়া হয়েছে। প্রথমে আমি এগুলোকে মিক্সার করে নিতেছি, তারপর সম্পূর্ণটা ডাউলের সাথে এগুলো মিক্সার করে নিই। এগুলো আপাতত মিক্সার করা শেষ। এখন ডাউলের সাথে সেই আমাদের গ্রিন চিলি এবং অন্যগুলো মিক্সার করে নিয়েছি এবং সেগুলোকে যথারীতি কড়াইয়ের উপর দেওয়া হচ্ছে, দেখতে পারতেছেন। মোটামুটি আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখা পেলা কেমন, মাশাআল্লাহ। বড়াগুলো এমনিতেই খাওয়া যায়, আর সহজ দেখে তো মাশাআল্লাহ কি বলবো, যারা খেয়েছেন অবশ্যই জানেন। তো সবাই ভালো থাকবেন। আর কে কে ডাউলের বড়া বানান বা ডাউলের বড়া কার কার খেতে পছন্দ লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।